হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনে নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। শীত মানে স্টাইলিশ পোশাক পরার ধুম, তবে ফ্যাশনের চেয়ে জরুরি শীতের কাপড় ঠান্ডা থেকে নিজেকে বাঁচাতে। ঘুরে দেখব আজ পথের ধারে ফুটপাতে কেমন চলছে শীতের পোশাকের বিকিনির গল্প। ফুটপাতে সারি সারি দোকান, যেখানে আবার সাজানো বাহারি শীত পোশাক। গ্রামীণ পরিবেশে পরিপূর্ণ শীতের দেখা মিললেও শহরে এখনও পুরোপুরি অতিথি হয়নি শিরশির এই অনুভূতি। তবুও কেউ কেউ অগ্রিম কিনছেন নিজের জন্য, কেউ বা পরিবারের জন্য। এই চিত্র রাজধানীর গুলিস্তান এলাকার, যেখানে তুলনামূলক অনেকটা কম দামেই মেলে শীত পোশাক। যদিও দেশের নানা সংকটের কারণে এবারের শীত পোশাকের দরদামে এসেছে বেশ পরিবর্তন, এমনটাই মত বিক্রেতাদের। দেশের পরিস্থিতির কারণে একটু মালের দাম 40-50 টাকা প্রতি পিসে এদিকে ডিফারেন্স আছে। বাজার অনেক বাড়তি, মনে করেন এনে মার্কেটে আমরা বেশি দামে কিনে আন লাগে, তো কাস্টমার কাছে ন্যায্য মূল্য পাওয়া যায় না আর কি। কাস্টমারে কম দাম বলে। কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা কমই আমার কাছে মনে হলো, কারণ এটা মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম 3000 টাকা প্রাইস নিতে হবে। শহরে শীতের পরিমাণ কেমন হবে অদৃশ্য সেই অনুমানের সমীকরণ না মেলাতে পেরে অনেকে শুধু ভরসা রাখছেন জ্যাকেট, সোয়েটার আর শিশুদের শীত পোশাকে। এগুলোই চলছে কিছুটা বেচা বিক্রি। যদি শীত বেশি পড়ে ইনশাল্লাহ এগুলো বেচা কিনা হবে। শীত না পড়লে ভারী জ্যাকেট তো বেচা কিনা হয় না। কাস্টমার এখনো চাপে নাই, কিন্তু আমাদের হাউস পরিমাণ মাল আছে আর অনেক মাল কোয়ালিটি আছে। আর একটু শীত ঠান্ডা পড়লে পরে বোঝা যাবে ব্যবসা বাণিজ্য কেমন হবে। এখনো তো ওটা বোঝা যাচ্ছে না যে আপনার শীতে তো এখনো কোনো পরিস্থিতি দেখতেছি না। ফুটপাতের শীত পোশাক নিয়ে যদিও আশায় বুক বেঁধেছেন বিক্রেতারা, তাই ফেরাতে চাচ্ছেন না ক্রেতাদের। আর পোশাকের ধরন অনুযায়ী 50 থেকে 500 টাকার ভেতর কেনাকাটা সারছেন অনেকেই। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ব্রণের সমস্যায় আমরা কম বেশি সবাই ভুগে থাকি, কিন্তু এই সমস্যাটা অভিশাপের রূপ নেয় যখন ব্রণের দাগ পড়ে গর্ত হয়ে যায় মুখের ত্বকে। চিকিৎসকের পরামর্শে জানাবো কেন ব্রণের দাগ বসে যায় মুখে, আর এই থেকে মুক্তিতে যা করণীয়। ত্বকের যত্নে অবহেলা, হরমোন পরিবর্তন, অতিরিক্ত রাত জাগা বা অতিরিক্ত কফি বা চা পান করা, নিজস্ব টাওয়ালে গামছা বা চিরুনি ব্যবহার না করা, এসব নানা কারণে ত্বকে দেখা দেয় ত্বকজনিত নানা সমস্যা। আবার বিশেষ করে বয়সন্ধিকালে মেয়েদের ত্বকে দেখা দেয় র্যাশ, অ্যালার্জি কিংবা ব্রণের মতো রোগ, এবং ব্রণ চলে যাওয়ার পর গালে দেখা যায় বিশাল বড় গর্ত। এমনটা কেন হয় এবং এর সমাধানটা কি? চলুন দেখে আসি একজন বিশেষজ্ঞ কী বলছে এই বিষয়ে। আপু, আপনার কাছে জানবো যে আসলে এই যে ব্রণের যে গর্তটা হয়, এটা আসলে কারণটাকে, এটা কি বয়সন্ধি কারণে হয় নাকি নানা বয়স এটা হতে পারে? গর্ত হয় যাদের অনেক দিন ধরে অ্যাক্টিটা থেকে যায় তাদের ক্ষেত্রে। এটা যখন অ্যাক্টিটা সেরে যায়, তখন একটা ইনফ্লামেশন শেষ হয়ে যায়, তখন এটা গর্ত আর দাগ রেখে যায়। এই গর্তর পিছনে যাদের বেশি দিন ধরে হচ্ছে অ্যাক্নিটা, তাদেরই গর্তটা বেশি দেখা যায়। যারা ট্রিটমেন্ট নিচ্ছে না, দেখা যাচ্ছে সে 14-15 বছর থেকে তার অ্যাকনি হচ্ছে, শি ইজ অলরেডি 21, 25 or 30, বাট স্টিল অ্যাকনি ট্রিটমেন্ট নিচ্ছে না, তখন গর্তটা আস্তে 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 করে অনেক বেশি বেড়ে যায়। বিকজ স্কিন ইজ অল অ্যাবাউট ইউর ইন্টারনাল থিং। আমরা ভিতরে যত ভালো খাই স্কিন তত সুন্দর হয়, এটাই সবচেয়ে বড় বাস্তব কথা, এটার উপরে কিছু নেই। এবার আসি স্কিন কেয়ারে। যেহেতু অ্যাকনি, অ্যাকনি যেটা খুবই কমন আমাদের, অ্যাকনি হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত জিনিস। সো আমি একজনের নিজের টাওয়ালটা নিজে ইউজ করছি না, অন্যেরটা ইউজ করছি, অথবা অন্যের একটা জিনিস টিস্যু আমি ওটা ইউজ করলাম। আবার অনেকে মেকআপ করে যে পাফ থাকে ফেস পাউডারে আর ফাউন্ডেশনে, সেটা একই জিনিসটা ইউজ করা হচ্ছে, আর অনেক দিন ধরে এটা ক্লিন করা হচ্ছে না, সেখানে ব্যাকটেরিয়া হচ্ছে। সো ব্যাকটেরিয়া জনিত যে অ্যাকনিটা হয় ওটা হচ্ছে ক্লিননেসের অভাবে হয়। সেক্ষেত্রে কেউ মাইসেলি ওয়াটার ইউজ করতে পারে, কেউ স্যালাইন দিয়ে অ্যাট ফার্স্ট মুখটা ক্লিন করে দেন, একটা প্রপার ফেস ওয়াশ দিয়ে দেন সেরাম ইউজ করলো, দেন একটা ভালো ক্রিম ইউজ করলো যেটা যাকে স্যুট করে। বলিউড সুন্দরী কারিনা কাপুর খান বোল্ড লুকে, গ্লোয়িং স্কিনে বরাবরই নজর কাড়েন সবার। কি করেন তিনি রূপচর্চায়? জানেন কি? একটি মাত্র উপাদানে ভরসা রাখেন কারিনা। কোন সে উপাদান? রূপচর্চায় আর কি বা মেনটেন করেন বেবো? জানাবো এবারে সেই গল্পটা। বয়স যেন শুধুই একটা সংখ্যা মাত্র,
আর তা বারবার প্রমাণ করেছেন বি-টাউনের একাধিক তারকা। আর সে তালিকায় একেবারে প্রথম সারিতে আছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। পতৌদির নবাব পুত্রের সাথে বেঁধেছেন গাঁটছড়া, একে একে হয়েছেন 2 সন্তানের মা, তবু যেন রূপের দ্যুতি ছড়াচ্ছেন এখনো। সংসার, শুটিং, হাজারো ঝক্কি সামলাতে হয় তাকে, তারপরেও কারিনার নির্মেদ চেহারা নজর কাড়ে সকলের। কি করে এত মোলায়েম স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ধরে রেখেছেন কারিনা? এর উত্তরে পাওয়া গেল প্রথমে 2 উপাদান, কাঠবাদামের তেল এবং টক দই। কারিনার মতে তেলের সাথে দইয়ের এই যুগলবন্দি শুষ্ক ত্বকের জন্য অত্যন্ত ভালো। শীত আসার আগে থেকেই ত্বকে টানটান ভাব দেখা দেয়, শুষ্ক হতে থাকে। তাই এই সমস্যার সমাধানে শুধু রূপচর্চা নয়, বরং বারবার পানি খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখেন এই অভিনেত্রী। ভাগ ভাগ করে সারাদিনে পান করেন 3 লিটার পানি, পাশাপাশি খাবারের তালিকায় রাখেন নানা পদের সেদ্ধ সবজি ও ফলমূল, যা তাকে ভেতর থেকে সজীব রাখতে সাহায্য করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে একটা ভালো মানের ময়েশ্চারাইজারের কোনো বিকল্প নেই। হাত মুখ ধোয়ার পর সবসময় মুখের আর্দ্রতা ধরে রাখতে মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করেন তিনি। যত ব্যস্ততায় থাকুক না কেন, প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান, আর তার আগে মেকআপ তুলতে কখনোই ভোলেন না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শীতে শরীরে বাসা বাঁধে ঠান্ডাজনিত অসুখ, আবার এই শীতেই বেড়ে যায় শরীরে জমে থাকা পুরনো ব্যথা। এসব থেকে মুক্তি পেতে প্রয়োজন শরীরকে প্রস্তুত রাখা। শীত আসার আগেই অনেকেই ভুগছেন বিভিন্ন স্বাস্থ্য সমস্যায়। শীতে সুস্থ থাকাটাই এখন চ্যালেঞ্জের, তাই শীতের আগে থেকেই জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে সহজেই শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব, আর তাতেই মিলবে মৌসুমী রোগ ব্যাধি থেকে মুক্তি। শীতে ঠান্ডা আবহাওয়ায় অনেকে পানি পান করেন না, তবে সুস্থ থাকতে চাইলে পর্যাপ্ত পানি পান করার কোনো বিকল্প নেই। নিয়মিত সঠিক পরিমাণে পানি পান না করলে শরীরে পানির ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে শরীর দুর্বল লাগতে পারে। অনেকেই ঠিকমতো ব্রেকফাস্ট করেন না। সুস্থ থাকতে চাইলে অবশ্যই সকালে পুষ্টিকর খাবার খেতে হবে। ব্রেকফাস্ট না করলে শরীরে এনার্জি থাকবে না, ফলে সারাদিন কাজ করার উৎসাহ পাবেন না। অল্প পরিশ্রমেই ক্লান্ত লাগবে, কমে যেতে পারে ব্লাড সুগারের মাত্রাও। শীত মানেই যখন তখন চা বা কফি খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। অতিরিক্ত চা কফি পান করলে ডিহাইড্রেশন, অ্যাংজাইটি, বদহজম, ঘুমের সমস্যা দেখা দেয়, ফলে শরীর অসুস্থ হয়। বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড বা তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। শীত গ্রীষ্ম সব ঋতুতেই এসব খাবার শরীরের জন্য বেশ ক্ষতিকারক। এসব খাবারের অতিরিক্ত ক্যালোরি, সুগার এবং ফ্যাটের পরিমাণ থাকে, যা ওজন বাড়িয়ে দেয় দ্রুত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।